আপনারা যাকে আওয়ামী লীগের স্লোগান দিতে দেখছেন তিনি ছাত্রলীগ নেতা নিলয় আহমেদ রাব্বি। বরিশালে বিএনপির অফিস পোড়ানো ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গতকাল ছাত্রলীগ নেতা নিলয় আহমেদ রাব্বিকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার গভীর রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এরিয়ায় ছাত্রলীগ নেতা নিলয় আহমেদ রাব্বির উপস্থিতি টের পেয়ে ছুটে যান বরিশাল জেলা ছাত্র দলের সহসভাপতি আসিফ আল মামুন সহ তার অনুসারীরা। তখন হাসপাতালের ইমার্জেন্সি গেট থেকে রাব্বিকে আটক করে থানায় নিয়ে যান ছাত্রদল নেতা আসিফ আল মামুন। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ নেতা নিলয় আহমেদ রাব্বি। এ বিষয়ে জেলা ছাত্র দলের সহসভাপতি আসিফ আল মামুন বলেন, আমার নাম আসিফ আল মামুন, আমি বরিশাল জেলা ছাত্র দলের সহসভাপতি। গত রাতে শের-ই-বাংলা মেডিকেলে গিয়েছিলাম রুগী দেখতে, রুগীর খোঁজখবর নিতে। তো তখন বের হওয়ার সময় এই রাব্বি সহ আরও কিছু লোক আমরা দেখতে পাই। তার ভিতরে রাব্বিকে আমরা চিনতে পারি। এই রাব্বি গত যে জুলাই আগস্টের আন্দোলন হয়েছে সেই আন্দোলনে দাও সহ অগ্রভাগে ফ্যাসিস্টদের অগ্রভাগে হামলা, মানে আমাদের যারা ছাত্র জনতা ছিল তাদের উপরে হামলা চালিয়েছে। এবং বিএনপি যে পার্টি অফিস পোড়ানো 4 আগস্ট বিএনপি যে পার্টি অফিস পোড়ানো তাতেও সে সম্মুখভাবে নেতৃত্ব দিয়েছে। এছাড়াও আমাদের বরিশাল মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক জিয়া ভাই এবং ফারুক ভাইয়ের উপরে যে হামলা হয়েছে সে হামলায়ও সে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এবং বর্তমানে যে গুপ্ত বরিশালে যে গুপ্ত ছাত্রলীগের যে মিছিলগুলো হচ্ছে তাতে মাস্ক পরিহিত হিসেবে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি যে সে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছে। তো যখন তাকে আমরা ওখানে চিহ্নিত করতে পারি তখন তাকে আমরা ধরে ফেলি, ধরে পুলিশে সোপর্দ করি।